একেতো একটি রুমে 4 জন মেডিকেল শিক্ষার্থীর সিট, এর মধ্যে রুমের উপরের অংশ পলেস্তারা পড়ে যাচ্ছে, আবার রুমের জানালার গ্লাসও ভাঙ্গা। এই রুমেই একজন শিক্ষার্থী আহত হয়েছিলেন মে মাসে। ধ্বংসাবশেষ অবস্থায় ভবনে কলাম ও ভীমগুলো। এমন অবস্থায় নিরাপদ আবাসন দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। দাবির মুখে প্রশাসন কলেজ বন্ধের ঘোষণা দেয়। পরিত্যক্ত ভবনে শিক্ষার্থীরা হল ত্যাগ করছেন না, উল্টো অন্য বিল্ডিং বা ব্লকে শিফট হচ্ছেন তারা। আমাদের ডিসিশনটা অনেক ক্লিয়ার, আমরা ততক্ষণ পর্যন্ত হল ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আমাদের যৌক্তিক 5 দফা দাবি পূরণ হচ্ছে না। বলা হয়েছে যে 4 তলা বসবাসের অনুপযোগী। সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা 4 তলাটা ইভাকুয়েট করছি। প্রশাসনের এটা আসলে একটি হটকারী সিদ্ধান্ত, কারণ পিডব্লিউডি গত বছরই 4র্থ তলাকে পরিত্যক্ত ঘোষণা করার পরও প্রশাসন ব্যবস্থা নেয়নি। প্রশাসন তো আসলে নিজেরাই সবসময় দায় সারার চেষ্টাই করতেছে, কিন্তু আমরা যদি আন্দোলনটা ছেড়ে দিই তাহলে কিন্তু আমাদের আর এটা কোনো ধরনের সমাধানও হচ্ছে না। মেডিকেল পড়াশোনা তো অনেক বেশি, সেই হিসেবে তো এই কম সময়ের মধ্যে আমরা তো কোপ আপ করতে পারবো না। এদিকে কলেজের অধ্যক্ষের সঙ্গে বৈঠক করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে তারা জানান, দাবি আদায় না হলে হল ছাড়বেন না। স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রতিনিধি সমেত ঢাকা মেডিকেল কলেজে উপস্থিত হয়ে ভগ্নদশা পরিদর্শন করতে হবে এবং শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসে দাবিসমূহের সুস্পষ্ট সমাধান দিতে হবে। অন্যথায় আমরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। অন্যদিকে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার কামরুল আলম বলেন, পরিত্যক্ত হলে শিক্ষার্থীদের থাকতে দেওয়া হবে না। প্রথম কাজ আমাদের দরকার আমাদের ছাত্রদেরকে এই ঝুঁকি থেকে মুক্ত করা। পরে হল সব খালি করে দেওয়ার পরে শিক্ষকরা যেভাবে হলে সিট বন্টন করবে সেই বন্টন অনুযায়ী ছাত্ররা যদি ওঠে তাহলে আমরা একাডেমিক কার্যক্রম শুরু করতে পারব। নিরাপদ ক্যাম্পাস ও আবাসন সহ 5 দফা দাবিতে শনিবার থেকে আন্দোলন করছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।